নসীন অয়নের পাশে শুয়ে আছে। সে মনে মনে ভাবল, অয়ন আজ দীর্ঘ 2 মাস 7 দিন পর তার কাছে এসেছে। এই একটি চিন্তাই তার মনকে খুশিতে ভরিয়ে দিল। সে ভাবল, যাক, এখন হয়তো ধীরে ধীরে অয়ন তাকে নিজের করে মেনে নেবে। পাশে তাকাতেই দেখল অয়ন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমানোর আগে অয়ন বলেছিল সে নাকি নসীনের হাতের রান্না খেতে চায়। নসীন যখন বলেছিল সে রান্না পারে না, তখন অয়ন তাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলেছিল, তুমি না আমার বউ? জামাইয়ের তো মাঝে মাঝে বউয়ের হাতের রান্না খাওয়াই লাগে। তাই তুমি মাঝে মাঝে আমার জন্য রান্না করবে। আর না পারলে মা আছেই শিখিয়ে দেবে। পারবে না? নসীন ভীষণ লজ্জা পেয়ে মৃদুস্বরে বলেছিল, পারবু। তাহলে রাতের রান্নাটা আজ তুমিই করো। অয়ন মুচকি হেসে বলল, আচ্ছা গি। এখন যাও, জলদি গোসল করে নাও। এভাবে বেশিক্ষণ থাকা ঠিক না, পাপ হয়। আচ্ছা যাচ্ছি। কিন্তু তুমি কি খাবে সেটা তো বললে না। সেটা মাকে গিয়ে জিজ্ঞেস করো। নসীন চলে গেল। অয়ন মনে মনে ভাবল, এই মেয়েকে আসলে ভালোবেসে এবং বুঝিয়েই সব করাতে হবে। জেদ দেখালে কোনো কাজ হবে না, তার এক বন্ধু তাকে এই বুদ্ধিই দিয়েছে। তাই আজ থেকে সে নসীনের সাথে সবসময় মিষ্টি করে কথা বলবে, সে যা আবদার করবে তাই শুনবে। সন্ধ্যার দিকে নসীন তার শাশুড়ির ঘরের দরজায় এসে দাঁড়াল। আম্মা, আসব? আসো। আম্মা, একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? আম্মা, রাতের রান্নাটা আজ আমি করি। শাশুড়ি কিছুটা অবাক হয়ে বললেন, কি বলছো এসব? তোমার রান্না করা লাগবে না, আমিই করতে পারব। নসীন তো মুখে সরাসরি বলতে পারছে না যে আজ উনার ছেলেই তার হাতের রান্না খাওয়ার বায়না ধরেছে। তাই সে ঘুরিয়ে বলল, আম্মা, আমি তো এই বাড়ির বউ, তাই না? আমারও তো একটু রান্না বান্না শেখা দরকার। না হলে ঠিক বুবু মনে হয় না গে। কিন্তু তুমি তো রান্না পারো না গে। আম্মা, আপনি একটু শিখিয়ে দিয়েন, তাহলেই তো হবে। আমি যেদিন বাসায় থাকব সেদিন না হয় আমিই রান্না করব। নসীন হেসে বলল। শাশুড়ি কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা ঠিক আছে। রাতে মাছ ভাজা আর ভাত করব। তুমি ফ্রিজ থেকে মাছটা বের করো, আমি আসছি গু। আচ্ছা আম্মা গু। অয়নের মা মনে মনে বেশ অবাক হলেন। তিনি ভাবতে লাগলেন, হঠাৎ এই মেয়ের কি হল? কিছুদিন আগেও তো এই রান্না নিয়েই কত বড় তুলকালাম হয়ে গেল। কিছুদিন আগের ঘটনা। বুমা, এদিকে আসো তো একটু। অয়নের মা ডেকেছিলেন। হ্যাঁ আম্মা, বলেন গু। রান্নাবান্না কিছু পারো? না আম্মা, পারি না গে। তুমি এখন এই বাড়ির বড় বউ, তোমাকে তো রান্নাবান্না শিখতেই হবে। আসো আমার সাথে রান্নাঘরে, আমি দেখিয়ে দিচ্ছি গু। নসীন বেশ বিরক্ত হয়ে বলেছিল, কি বলছেন আম্মা? আমি এসব রান্না বান্না করতে পারব না গে। তাহলে কে করবে? কেন, আপনি করবেন? আমি এসবের মধ্যে নেই। তোমাকে তো করতেই হবে মা। আমি একা কিভাবে করব? আমার শরীরটাও তো ভালো না, অসুস্থ। ওইসব আমি জানি না। চুলার পাড়ে দাঁড়িয়ে আমি রান্না করতে পারব না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। আপনি রান্না করতে না পারলে আপনার ছেলেকে বলেন একজন কাজের লোক রেখে দিতে। সে এই রান্না আর ঘরের বাকি কাজ করে দিয়ে যাবে গু। অয়নের মা সেদিন আর কিছু বলতে পারেননি। তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। মনে মনে ভাবলেন, আগে তো মেহরিমা একাই সব রান্না করত। বিয়ের মাত্র 5 দিনের মাথায় তিনি সংসারের রান্না ও সমস্ত কাজের দায়িত্ব মেহরিমার কাঁধে তুলে দিয়েছিলেন। সে পারবে কি না তা একবারও ভেবে দেখেননি। কিন্তু মেহরিমা মুখ বুজে সব সামলে নিত। আর এই মেয়ে তো পরিষ্কার জানিয়ে দিল সে কিছুই করবে না। সেদিন অয়নের মা ওই অসুস্থ শরীর নিয়ে রান্না করেছিলেন এবং ঘরের বাকি কাজগুলোও একাই শেষ করেছিলেন। রাতে যখন অয়ন বাসায় ফিরল, তখন তিনি কেঁদে কেঁদে তাকে সব জানান এবং একজন কাজের লোক রাখার কথা বলেন। অয়ন শুধু আচ্ছা বলে নিজের রুমে চলে গিয়েছিল। আবার বর্তমান সময়ে রান্নাঘরে চুলার সামনে বসে নসীন বলল, আম্মা, চুলায় তো আগুন ধরছে না। কয়েকটা শুকনো পাতা দাও ভেতরে, তারপর আগুন দাও। শাশুড়ি বললেন। নসীন চেষ্টা করল, কিন্তু ধোঁয়ায় চোখ মুখ লাল হয়ে গেলেও আগুন জ্বলল না। সে অসহায় হয়ে বলল, আম্মা, আপনিই জ্বালিয়ে দেন না প্লিজ গু। অয়নের মা নিজেই এগিয়ে এসে আগুনটা জ্বালিয়ে দিলেন এবং কিভাবে কি করতে হবে সব দেখিয়ে দিলেন। রাতে যখন সবাই খাবার টেবিলে বসল, প্রথম লোকমা মুখে দিয়েই অয়নের বাবা বলে উঠলেন, অয়নের মা, তুমি কি দিন দিন সব গুলিয়ে ফেলছ? রান্নার এই অবস্থা কেন? শাশুড়ি আমতা আমতা করে বললেন, কেন, কি হয়েছে?
ভাত এত নরম হয়েছে কেন? আর মাছ ভাজায় কেউ এত লবণ দেয়? খাওয়া যাচ্ছে না তো। অয়নের মা পরিস্থিতি সামাল দিতে বললেন, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল থেকে খেয়াল রাখবো। নসীন শ্বশুরের কথা শুনে নিজের ভুলটা বুঝতে পেরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শাশুড়ি ইশারায় তাকে থামিয়ে দিলেন। নসীন মাথা নিচু করে খেতে লাগল। জীবনে প্রথমবার সে রান্না করেছে, অথচ এমন কথা শুনতে হল, ভেবে তার মনটা খারাপ হয়ে গেল। রুমে ফিরে সে চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ পর অয়ন রুমে এসে তাকে ডাকল, কি হয়েছে? নসীন মুখ ফিরিয়ে বলল, না ঘ। এই শোনো ঘ। নসীন চুপ করে রইল। অয়ন আলতো করে তার হাত ধরে বলল, আজ প্রথমবার রান্না করেছ তো, তাই একটু কম বেশি হয়েছে। আব্বা যদি জানো যে রান্নাটা তুমি করেছ তাহলে কখনোই ওভাবে বলতো না। মন খারাপ করো না একদম ঘ। সে মৃদুস্বরে বলল, আচ্ছা গু। অয়ন মুচকি হেসে নসীনের পাশে শুয়ে পড়ল এবং তাকে নিজের কাছে টেনে নিল। এভাবেই দিন কাটতে লাগল। অয়ন পরম ভালোবাসায় মিষ্টি মিষ্টি কথায় ফুসলিয়ে নসীনকে দিয়ে সংসারের সমস্ত কাজ করিয়ে নিতে লাগল। এমনকি অফিসের কিছু টুকটাক কাজেও সে নসীনের সাহায্য পেতে শুরু করল। নসীনও অয়নের এই বাহ্যিক ভালোবাসা আর মনোযোগ পেয়ে সবকিছু সানন্দে মেনে নিল। সে এখন পুরো সংসারের কর্ত্রী, তার কথার বাইরে বাড়িতে এখন কিছুই হয় না। এভাবেই কাটছে অয়ন আর নসীনের দিনগুলো। অন্যদিকে মেহরিমার দিন কাটছে ওই হোটেলে কাজ করে।